1977 সালে এই কাটোয়া বিধানসভার বিধায়ক ছিলেন হরমোহন সিনহা। তিনি ভোট পেয়েছিলেন 36,290টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছিলেন 23,734 ভোটে। সেই 1977 সালে এই কাটোয়া বিধানসভায় যতটা ভোট ছিল তার 60% ভোট পেয়েছিলেন এই হরমোহন সিনহা। দর্শক, তারপরে আমরা দেখে নেব 1982 সাল। দর্শক, আমি আফ্রিদি, তোমরা দেখছো তোমাদের নিজেদের চ্যানেল, প্রিয় চ্যানেল, বাংলা চ্যানেল আদিক। তোমাদের সকলকে আরও একবার ভালোবাসা স্বাগত জানাই। দর্শক, আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বিধানসভা কেন্দ্র নিয়ে। এই কাটোয়া বিধানসভায় 1977 সাল থেকে আজ দাঁড়িয়ে 2024 সাল পর্যন্ত কারা কারা বিধায়ক ছিলেন, কোন বিধায়ক কত সালে কত ভোট পেয়েছিলেন, কত পার্সেন্টেজে ভোট পেয়েছিলেন, সবটা আলোচনা করব এই ভিডিওর মধ্যে। প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে, এটাই আমি ভীষণভাবে আশাবাদী। দর্শক, তোমরা স্ক্রিনে খুব ভালো করে লক্ষ্য করছো 1977 সালে এই কাটোয়া বিধানসভার বিধায়ক ছিলেন হরমোহন সিনহা। তিনি ভোট পেয়েছিলেন 36,290টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছিলেন 23,734 ভোটে। সেই 1977 সালে এই কাটোয়া বিধানসভায় যতটা ভোট ছিল তার 60% ভোট পেয়েছিলেন এই হরমোহন সিনহা। দর্শক, তারপরে আমরা দেখে নেব 1982 সাল। এই 1982 সালে কাটোয়া বিধানসভার বিধায়ক ছিলেন হরমোহন সিনহা। তিনি ভোট পেয়েছিলেন 44,761টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছিলেন 8,566 ভোটে। তিনি পার্সেন্টেজে ভোট পেয়েছিলেন 52%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 1987 সাল। এই 1987 সালে কাটোয়া বিধানসভার বিধায়ক ছিলেন অঞ্জন চ্যাটার্জি। তিনি ভোট পেয়েছিলেন 53,233টি ভোট। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 10,492 ভোটে। তিনি শতকরা হিসাবে ভোট পেয়েছিলেন 53%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 1991 সাল। এই 1991 সালে কাটোয়া বিধানসভার বিধায়ক ছিলেন অঞ্জন চ্যাটার্জি। তিনি ভোট পেয়েছিলেন 49,223টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছিলেন 4,043 ভোটে। তিনি শতকরা হিসাবে ভোট পেয়েছিলেন 41%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 1996 সাল। এই 1996 সালে কাটোয়া বিধানসভার বিধায়ক ছিলেন রবীন্দ্রনাথ চ্যাটার্জি। 1996 সালে রবীন্দ্রনাথ চ্যাটার্জি তিনি ভোট পেয়েছিলেন 70,517টি ভোট। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 7,345 ভোটে। তিনি শতকরা হিসাবে ভোট পেয়েছিলেন 49%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 2001 সাল। এই 2001 সালে কাটোয়া বিধানসভার বিধায়ক ছিলেন সেই রবীন্দ্রনাথ চ্যাটার্জি। এই 2001 সালে রবীন্দ্রনাথ চ্যাটার্জি ভোট পেয়েছিলেন 77,952টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে 2001 সালে এগিয়েছিলেন 16,819 ভোটে। তিনি শতকরা হিসাবে ভোট পেয়েছিলেন 53%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 2006 সাল। এই 2006 সালে কাটোয়া বিধানসভার বিধায়ক ছিলেন সেই রবীন্দ্রনাথ চ্যাটার্জি। তিনি ভোট পেয়েছিলেন 76,806টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 5,405 ভোটে।
তিনি শতকরা হিসাবে ভোট পেয়েছিলেন 48%। দর্শক তারপরে আমরা দেখে নেব 2011 সাল। এই 2011 সালে কাটোয়া বিধানসভার বিধায়ক ছিলেন সেই রবীন্দ্রনাথ চ্যাটার্জি। তিনি ভোট পেয়েছিলেন 97,951 ভোটে। তিনি এগিয়ে ছিলেন 27,525 ভোটে। তিনি শতকরা হিসাবে ভোট পেয়েছিলেন 53%। 2011 সালের বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি তিনি ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের থেকে। দর্শক তারপরে আমরা দেখে নেব 2016 সাল। এই 2016 সালে কাটোয়া বিধানসভার বিধায়ক ছিলেন রবীন্দ্রনাথ চ্যাটার্জি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের থেকে। তিনি ভোট পেয়েছিলেন 91,489টি। তিনি এগিয়েছিলেন 911 ভোটে। শতকরা হিসেবে ভোট পেয়েছিলেন 45%। দর্শক তারপরে আমরা দেখে নেব লাস্ট যে বিধানসভা, সেই লাস্ট মানে 2021 সালের বিধানসভা নির্বাচনে 2021 সালে কাটোয়া বিধানসভার বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসের রবীন্দ্রনাথ চ্যাটার্জি। তিনি ভোট পেয়েছিলেন 1,07,894টি ভোট। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 9,155 ভোটে। শতকরা হিসাবে ভোট পেয়েছিলেন 48%। দর্শক আমরা এবার দেখে নেব 1977 সাল থেকে আজ দাঁড়িয়ে 2024 সাল পর্যন্ত কোন রাজনৈতিক দল এই কাটোয়া বিধানসভায় কত পার্সেন্টেজ ভোট পেয়েছে। সবার প্রথমে আমরা সিপিআইএমেরটা দেখে নেব। 1977 সালে সিপিআইএম কাটোয়া বিধানসভায় ভোট পেয়েছিল 60%, 1982-তে 52%, 1987-তে 53%, 1991-এ 41%, 1996-এ 44%, 2001-এ 42%, 2006-এ 45%, 2011-তে 38%, 2016-তে 44%, 2021-এ 6%। 2016 এবং 2021-এ বাম ও কংগ্রেসের জোট প্রার্থী ছিল। দর্শক আমরা এবার দেখে নেব ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। 1977 সালে 17%, 1982-তে 42%, 1987-তে 43%, 1991-এ 37%, 1996-এ 49%, 2001-এ 53%, 2006-এ 48%, 2011-তে 53%, 2016-তে 44%, 2021-এ 6%। দর্শক আমরা এবার দেখে নেব বিজেপিরটা। 1991-এ 12%, 1996-এ 3%, 2001-এ 5%, 2006-এ 4%, 2011-তে 4%, 2016-তে 7%, 2021-এ 44%। দর্শক আমরা এবার দেখে নেব তৃণমূল কংগ্রেসেরটা। 2016-তে 45%, 2021-এ 48%। দর্শক এই কাটোয়া বিধানসভায় হরমোহন সিনহা তিনি বিধায়ক ছিলেন দুবার, 1987 এবং 1982। দর্শক এই কাটোয়া বিধানসভায় অঞ্জন চ্যাটার্জি বিধায়ক ছিলেন দুবার, 1987, 1991। দর্শক এই কাটোয়া বিধানসভায় রবীন্দ্রনাথ চ্যাটার্জি বিধায়ক ছিলেন 6 বার, 1996, 2001, 2006, 2011, 2016, 2021। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সর্বক্ষণ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, পরিবারকে সময় দেবেন, আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন। ভালো থাকবেন।